একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। শেখ হাসিনার অপরাধ কোথায়? তিনি বাংলাদেশের 14 লক্ষ গৃহহীন মানুষকে থাকার জন্য পাকা ঘর করে দিয়েছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ডক্টর ইউনূসকে এখন বহিষ্কার করতে চান। এটা তার জন্য একটা চুটকির বিষয়, ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারাগারে পাঠানো হয় তাকে। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। রাষ্ট্রপতির একটি বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে আলোচনা এবং সমালোচনার ঝড়। একের পর এক বের হয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন আসলে সাধারণ ছাত্রছাত্রীর ছিল না। একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। শেখ হাসিনার অপরাধ কোথায়? তিনি বাংলাদেশের 14 লক্ষ গৃহহীন মানুষকে থাকার জন্য পাকা ঘর করে দিয়েছেন, স্থায়ী জায়গা দিয়েছেন। শেখ হাসিনা তো ভুল করেছেন, তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করে দিয়েছেন। শেখ হাসিনা তো আসলেই অপরাধ করেছেন যে তিনি এই বাংলাদেশের 25% মানুষ যারা দরিদ্র সীমার নিচে ছিল তাদেরকে দরিদ্র সীমার উপরে উঠায় আনছে। এগুলো তো তার অপরাধ, কারণ শেখ হাসিনা তার পরিবারকে হারিয়ে বঙ্গবন্ধু সহ সপরিবারে তার পরিবারের সকলে যখন নিহত হয়েছে, সেই মুহূর্তে বাংলাদেশের মানুষকে আপনজন মনে করে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, এটাই তার অপরাধ। আজকে আমি বাংলাদেশের সাধারণ মানুষকে একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের বিবেকের মুখোমুখি হন। শেখ হাসিনা যদি এই দেশের উন্নয়ন করে থাকে, তাহলে শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য আপনারা অন্তপক্ষে আপনাদের বাড়িতে বসে আপনারা শপথ গ্রহণ করুন। ওই বাড়ির কয়জন থেকেই শপথ গ্রহণ শুরু হোক, এবং সেই শপথের গুণে আমরা অবশ্যই দ্রুত শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগ 5 তারিখের পরে আবারও যখন ঘুরে দাঁড়িয়েছে, শেখ হাসিনাকে বল প্রয়োগে বিদেশে যেতে বাধ্য করার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় যে প্রতিবাদ মুখর হয়েছে, সেই খবরগুলো আজকে আমাদের মিডিয়ায় আসছে না। তার কারণ মিডিয়ার ত্রুটি চেপে দেওয়া হয়েছে। মিডিয়াকে বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলার যে অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আর আসলে ওনারা কি অধিকার দেবেন? ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ ফসকে বলে ফেলছেন যে বেশি মানুষ মারা গেছে 7.62 অস্ত্রের মাধ্যমে, সেইগুলি সাধারণ মানুষের কাছে থাকে না, সেইগুলি ব্যবহার করে ন্যাটো, সেইগুলি ব্যবহার করে জঙ্গিরা। সেই পদে সাখাওয়াত থাকতে পারে নাই। তা বাংলাদেশের মানুষের অধিকার বা এই সরকারের কাছে আমরা কি আশা করতে পারি? সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নির্ভয়ে সংবাদ সংগ্রহ করুন। মোহাম্মদ শাহাবুদ্দিন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। 1949 সালে পাবনায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি 1971 সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারাগারে পাঠানো হয় তাকে। 1982 সালে বিসিএস বিচার বিভাগে যোগদান করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 1995 সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন। বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি 2001 সালে সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জামাত জোটের নেতাকর্মীর দ্বারা সংঘটিত হত্যা, ধর্ষণ, লুণ্ঠন এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে 2006 সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন তিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতির পদ নিয়ে এই মুহূর্তে সীমাহীন বিতর্ক চলছে সংবিধান নিয়ে, এবং বিতর্ক শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ নিয়ে।
যারা আন্দোলনের পক্ষের লোক তাদের 1 নম্বর দাবি এবং 1 নম্বর পরামর্শ হলো কাল বিলম্ব না করে রাষ্ট্রপতি পদে পরিবর্তন আনা। এখানে এই রাষ্ট্রপতির পদটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এটি গ্রহণ করতে পারেন অথবা তিনি তার পছন্দ মতো কাউকে দিতে পারেন। এটা এক পক্ষ বলার চেষ্টা করছেন। অপরপক্ষ বলার চেষ্টা করছেন যে যেহেতু এটি একটি গণ অভ্যুত্থানের ফসল, এখানে আসলে সংবিধান জরুরি নয়, প্রয়োজনই নেই। জরুরি তো বাদ, প্রথমত প্রয়োজন নেই। এর কারণ হলো আমাদের সংবিধানের যে প্রচলিত বিধিবিধান, সেই বিধিবিধান অনুযায়ী শাসনতন্ত্র, প্রজাতন্ত্র কিংবা জনজীবন, এখানে রাষ্ট্রের অংশগ্রহণ থেকে শুরু করে যা কিছু আছে এটার একটা ধারাবাহিকতা থাকে। এখন দেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট চলছে, সেখানে স্পিকারের একটা ভূমিকা থাকে, সংসদের একটা ভূমিকা থাকে, ইলেকশন কমিশনের একটা ভূমিকা থাকে, প্রধানমন্ত্রীর ভূমিকা থাকে, রাষ্ট্রপতির ভূমিকা থাকে, সব মিলিয়ে সবকিছুর একটা ধারাবাহিকতা থাকে এবং একটার সঙ্গে আরেকটা ইন্টারকানেকশন থাকে। তো এই গণঅভ্যুত্থানের ফলে সবগুলো কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, কোনোটার সাথে কোনোটার সম্পর্ক নেই। ডেপুটি স্পিকার কারারুদ্ধ, স্পিকার পদত্যাগ করেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। রাষ্ট্রপতি আইসিইউতে আছেন, বলতে গেলে মানে তার কর্মকাণ্ড আইসিইউতে আছে। তিনি কার কথায় চলছেন, কি করছেন, তার ক্ষমতা কতটুকু আমরা কেউ আন্দাজ করতে পারছি না। তো এইরকম একটি হ্যাফাজার্ড অবস্থার মধ্যে যদি আমাদের যে বর্তমান সংবিধান যেটি রয়েছে, এক্সিস্টিং কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের এমন কতগুলো ধারা উপধারা রয়েছে, সেই উপধারা যদি আগামীতেও এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হয় আন্ডার দিস কনস্টিটিউশন, তাহলে বর্তমান যারা আছেন তারা মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে পড়বেন। এবং আমরা এই আলোচনাগুলো করছি, করার সঙ্গে সঙ্গে তারা যারা শুনছেন, রাষ্ট্র পরিচালনায় যারা নিযুক্ত, তাদের মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে, আতঙ্ক কাজ করছে, এবং তারা অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন। তারপরে তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দেখা দিচ্ছে, জড়তা দেখা দিচ্ছে, এবং আমরা সেই তাদের জড়তার কারণে প্রশাসনিক স্থবিরতা দেখতে পাচ্ছি। তো এই কারণে গণঅভ্যুত্থানের যারা কর্তা ব্যক্তি, চিন্তক, রাষ্ট্রচিন্তক, পক্ষের লোক, অনেকেই খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলার চেষ্টা করছেন যে আপনি এই কাজগুলো ইমিডিয়েটলি করেন। যেমন বলা হচ্ছে যে আপনি এখন প্রধান উপদেষ্টা। কার উপদেষ্টা? রাষ্ট্রপতির উপদেষ্টা। রাষ্ট্রপতিকে শেখ হাসিনার মনোনীত, বিশ্বস্ত, নিয়োগকৃত একজন ভদ্রলোক, এবং এই ভদ্রলোককে আপনি যতটা নির্বিষ মনে করছেন, যতটা ভদ্র মনে করছেন, এটি তিনি সময় মতো সেই ভদ্রতা দেখাতে পারবেন, এই আস্থা রাখাটা নিতান্তই নির্বুদ্ধিতা। এর কারণ হলো তার নিয়োগকর্তা বা আশেপাশের পরিবেশ, আন্তর্জাতিক পরিবেশ কখনো যদি তাকে কমপ্লাই করে কোনো গুরুতর সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেমন ধরুন তিনি পরিস্থিতির চাপে পড়ে শেখ হাসিনাকে পদচ্যুত করেছেন, তিনি পরিস্থিতির চাপে পড়ে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন, পরিস্থিতির চাপে পড়ে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ বাক্য পাঠ করিয়েছেন। তো একই মানুষকে যদি আবার সেই পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে তো তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সেই একই বক্তব্য, তিনি একই কর্মকাণ্ড তিনি করতে পারেন। তো সেই কারণে কি হচ্ছে যে এই পদটিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এটি ইউনূস সাহেবের যারা আপনজন তাদের একেবারে 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো যে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী আপনি যখন প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রীদের প্রধান হবেন, তো সেক্ষেত্রে আপনাকে একটা পার্লামেন্ট থাকতে হবে। যদি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধান হতে হয়, ইউ মাস্ট হ্যাভ এ রিপ্রেজেন্টেশন, পাবলিক রিপ্রেজেন্টেশন, যেটি এই মুহূর্তে নেই। তো কাজেই প্রধানমন্ত্রী যদি কেউ পরিচয় দিতে চান, তাহলে তিনি 2য় ক্যাটাগরির প্রোটোকল পাবেন আন্ডার দ্য প্রেসিডেন্ট, যেহেতু সংসদ নেই। তো এই অবস্থায় সারা দুনিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাষ্ট্রীয় প্রোটোকল, এটি সরকার প্রধান হিসেবে
হবে না, এটি প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী হিসেবে হবে। এখন বলতে গেলে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট বলতে যা বোঝায়, আপনি চোখে মুখে যাই বলেন না কেন, ইমপ্লাইড পাওয়ার বলতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন সরকারের প্রধান হিসেবে, রাষ্ট্রের প্রধান হিসেবে সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের যে রাষ্ট্রপতি, সেই ক্ষমতা তিনি ভোগ করছেন। পার্লামেন্ট নেই, জরুরি অবস্থা জারি করার ক্ষমতা তার, মার্শাল ল জারি করার ক্ষমতা তার, এবং যে কোনো ডক্টর ইউনূসকে তিনি যদি এখন বহিষ্কার করতে চান, সরকার ভেঙে দিতে চান, এমনকি সেনা প্রধানকে তিনি পদচ্যুত করতে চান, এটা তার জন্য একেবারে একটা চুটকির বিষয়, 1-2 বিষয়, একটা তুড়ি দিয়ে তিনি এই কাজটি এক মুহূর্তে করে ফেলতে পারেন। এবং যদি তিনি সেই কাজটি করে ফেলেন, আপনি আমি রাগারাগি করতে পারবো, গালাগাল করতে পারবো, কিন্তু রাষ্ট্রযন্ত্রকে কিন্তু রাষ্ট্রপতির কথা মতো চলতে হবে। কাজেই যখন পার্লামেন্ট চলে তখন রাষ্ট্রপতির যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তার যে ক্ষমতা, আর এখন যে ক্ষমতা, সেই ক্ষমতার সঙ্গে মানে কোনো অবস্থাতেই তুলনীয় নয়। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।